ওই পিচ্ছি দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, কে পিচ্ছি? সাবধানে কথা বলবেন। আপনি পিচ্ছি? আমি তাকিয়ে দেখি গতকাল সকালের ওই মেয়েটা। মনে মনে এবার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। কি? আবার তুই আমাকে পিচ্ছি বললি? আপনার সাথে আগে আমার দেখা হয়েছিল নাকি? আমার সামনে ভাব ধরবি, দাঁত সবগুলো ফালাই দিব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। কে বলেছে আপনি ফালতু? আপনি কত কিউট। আসলেই মেয়েটা অনেক সুন্দরী। এইসব বলে লাভ নেই। কোথা থেকে জানি এক ছেলে এসে বলল, বড় আপু, কি হয়েছে? তার সাথে রাগারাগি করছেন কেন? কোনো বেয়াদবি করছে নাকি? বেয়াদবি করেছে মানে? গতকাল আমাকে ফালতু বলেছে। কি? তুই ফালতু বললি আমাদের এলাকার বড় আপুকে? জানিস সে কে? সে আমাদের সবার বড় আপু। এলাকার সবাই তাকে বড় আপু ডাকে। আর তুই কিনা ফালতু বললি? ভাই আমি এই এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না, ভুল হয়ে গেছে আপু। আপুকে বড় আপু বল। কোনো মাফ নাই। এখানে দাঁড়িয়ে 10টা কান বদনি লবি, তারপর যাবি। বড় আপু আমাকে মারেন, কিন্তু কান বদনি নিতে পারবো না। তুই অনেক চালাক, তাই গতকাল তুই চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হসপিটালে থাকতি। তোকে শুধু জাস্ট বললাম কান বদনি নিতে। তোর কত ভাগ্য। আমি কান বদনি নিতে পারবো না। বড় আপুর মুখের উপরে কথা। দেখ, তোকে কান বদনি নিতেই হবে। আগে হোক, পরের থেকে ভালো তাড়াতাড়ি গিয়ে ঝামেলা থেকে মুক্ত হ। আমাকে মেরে ফেললেও আমি কান বদনি নিব না। আর আমার তো প্রথমবার ভুল হয়েছে, প্রথমবার তো সবাই মাফ করা যায়, দ্বিতীয়বার ভুল হলে শাস্তি দিয়ে আমি যাই। তোর কি আমাকে একটুও ভয় করছে না? ভয় কেন করবে? আপনি কি বাঘ নাকি ভাল্লুক? তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। তো আমি কি করব? আমি যাই। এই বলে আমি হাঁটা ধরলাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় আপুর সামনে নিয়ে গেল। আমার সাথে তুই আবার বেয়াদবি করতেছস, সেই জন্যই তুই 20টা কান বদনি নিবি। মগের মুল্লুক বললাম না? আমি মরে গেলেও কান বদনি নিব না। তোর নিতেই হবে। নিব না। তোর হাতে ওইটা কি? আপুর জন্য রুটি কিনেছি। সুমন, তোর কাজ শুরু কর। একটু পর আরো 4-5 জন ছেলে আসলো। আসলে দুইজন দুই দিক থেকে কানে ধরে নিচে টানতে থাকে। টানের কারণে বসে পড়ি, তারা আবার উপরে টানতে থাকে, আমি আবার দাঁড়িয়ে গেলাম। এইভাবে আমাকে 20 বার উঠবস করায়। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে। কান বদনি শেষ হলে আমি কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। এমন বর্বর মানুষ আমাদের সমাজেও আছে। বড় আপু, তোমাকে আমি দেখে নিব। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ডেকে বাসায় প্রবেশ করলাম। আপুকে নিয়ে তার রুটি দিলাম। মনে মনে বললাম, তোর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে রইলাম।